ভোজন রসিক বাঙালিদের জন্য সুখবর। শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের 18 টন ইলিশের প্রথম চালান এলো ভারতে। জানা যায়, বৃহস্পতিবার সকালে 6টি ট্রাকে করে ইলিশের প্রথম চালানটি বেনাপোল স্থলবন্দরে পৌঁছয়। এরপর মাছের মান পরীক্ষার পর সেগুলিকে ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। জানা গিয়েছে, প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধার্য হয়েছে $10 মার্কিন। জানা যায়, পড়শি দেশটির বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে 3000 টন ইলিশ ভারতে রপ্তানি করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষমেশ 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় 49টি প্রতিষ্ঠানকে। সূত্রের খবর, এর মধ্যে 48টি প্রতিষ্ঠানকে 50 টন করে এবং একটি প্রতিষ্ঠানকে 20 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, 2012 সাল থেকে দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের তরফ থেকে পদ্মার ইলিশ পাঠানো হতো এপার বাংলায়। তবে গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই ইস্যুতে কঠোর অবস্থান নেয় পড়শি দেশটির অন্তর্বর্তী সরকার। যদিও চাপে পড়ে এই ইস্যুতে অবস্থান পরিবর্তন করে তারা। তারিকুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।